হ্যালো, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। এই তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। তো সকালবেলা উঠে একটু বাইরের ওয়েদারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে এই যে ডিম ভাজি করতেছি, আর জামাই ছেলে এরা হচ্ছে গিয়ে ভাত খাবে, তার জন্য এটা গরম করে ফেললাম। আমার জন্য একটু চা বসাবো, আর এই যে রুটি আর চা আমি খাবো, আর ওদেরকে ভাত খাওয়াবো। ওরা হচ্ছে গিয়ে ভাতখোর, ওরা প্রচুর পরিমাণে ভাত খেতে পারে। মানে আমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে ভাত খেতে পারে, তো তার জন্য ভাত। আজকে হচ্ছে গিয়ে এখানে কচুরমুখী ভর্তা দেখাবো আজকে আপনাদের সাথে। এই যে কচুরমুখীটা প্রচুর পরিমাণে ময়লা কাদা লেগে আছে, তো এটাকে আমি ভিজায় রাখছি, কারণ আরও কিছু শুকনা শুকনা কাদা মাটি লেগে আছে, তো তা ওটা পরিষ্কার হয়ে যাবে ভিজায় রাখলে। তারপরে এই যেখানে পটল ছুলে রাখছি, পটল ভাজি করব। তো এরপরে চিন্তা করলাম যে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, এখন একটু ঘরটা একটু ক্লিন করে নিই, সব কিছু গুছগাছ করে নিই, তারপরে রান্নাবাড়ার জায়গাতে যাব। তো এই তো আমি আরেক রুমে আজকে আসছি। এই রুমটাতে বেশ ধুলোবালি জমছে, এই রুমে শোয় না কেউ। তো এই রুমটা আমি ক্লিন করতে চলে আসছি। এই রুমটাতে আসলে মানে আমাদের সেরকম একটা আশাই হয় না বলতে গেলে। তো এখানে কেউ থাকে না, তো আমি থাকি আমার বেডরুমে, আমার বাচ্চারাও বেডরুমে থাকে, এদিকে ঘোরাঘুরি করার মতন মানে কেউ নাই বা থাকার কেউ নাই। তো এখানে এই যে টেবিল চেয়ার, তারপরে হচ্ছে গিয়ে খাট, এগুলোর উপরে বেশ অনেক ধুলোবালি জমছে দেখলাম। তো খাটটাও অগোছালো ছিল, কারণ ছোট ছেলেটা উঠে একটু ধাপাধাপি লাফালাফি করে মাঝে মধ্যে। তো এই জন্য চাদরটা একটু টেনে টুনে দিলাম, ঠিকঠাক করে দিলাম, চাদরটা ঠিক করে দিয়ে তারপর কাঁথাটাও একটু ঠিকঠাক করে দিলাম, একটু চারিদিকে মুছে টুছে দিলাম। তো দেখি আর কি কি আছে, আর কোথায় কি আছে না আছে। এই যে কিনার কানার সব দিক দিয়ে হচ্ছে কি ঝুলটুল হয়েছে একটু একটু, তা আমি এগুলো সব ঠিকঠাক করে দিছি। এখানে শুধু একটু জানলাটা বন্ধ করার জন্য এখানে ঢোকা পড়ে, সেরকম একটা কাজ নাই এই রুমটাতে। তো সেজন্য আর কি এই রুমটা একটু ক্লিন করে রাখা। হঠাৎ করে হয়তো কেউ চলে আসতে পারে, তখন আবার খারাপ দেখা যাবে, তো সেজন্য আমি খাটটা ঠিকঠাক করে নিচ্ছি। তারপরে চলে যাব অন্য কাজে। এদিকেও হচ্ছে কি একটা টেবিল মতন আছে, ছোট একটা টেবিল আছে। এই যে টেবিলটায় বেশ ভালো রকমের কিন্তু ধুলো পড়ছে, এইগুলোকেও আমি পরিষ্কার করে নিব। ভালো করে একটু ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, কারণ এগুলোর ডিজাইন করা যেহেতু ফাঁকে ফুঁকে একদম ময়লা জমে থাকে। মানে 2 দিন পর পর খালি না মুছলে পরে এগুলোর ভিতরে অনেক ময়লা জমে থাকে, এরকম অবস্থা আর কি। তো বেশ অনেক দিন ধরে এগুলো মোছা হয় না, তো এগুলো মুছে টুছে নিচ্ছি, খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি আমি। আর ধুলোবালি থাকলে পরে ঘরে অস্বস্তি লাগে, ঘর নোংরা হয় খুব বেশি। তো আমি যতটুকু পারি একটু মুছে টুছে রাখার চেষ্টা করি ঘরদোর, এই আর কি। তো যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন অথবা দেননি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর অবশ্যই আপনার একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন, আমি আপনার কমেন্টের মাধ্যমে বাড়িতে পৌঁছায় যাব আপনার। তো এই তো তারপরে আমি জানলার কাছে চলে আসছি। জানলার কাছে এখানে পরিষ্কার করে নিচ্ছি। এদিকটাও বেশ ঝুল হয়েছে, অনেক ঝুল হয়েছে। এই যে উপরে কিনারে কানারে অনেক পরিমাণে ঝুল হয়েছে, তো এটাকে ভালো করে ক্লিন করে নিলাম। নেওয়ার পরে আমি এই তো রান্না বাড়ার কাজে চলে আসছি, রান্না করতেছি। এই যে কচুরমুখী সিদ্ধ দিয়ে দিছি, এটা ভালো করে একদম ক্লিন করছি। আর এখানে পটল ভাজিটা বসিয়ে দিছি। কচুরমুখীটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এটাকে আমি এখন উঠায় ছিলে নিব। আর এখানে পটল ভাজিতে বেশ তেল হয়ে গেছে, তো তার জন্য আমি এক সাইড করে দিছি। আর এই যে দেখেন কচুরমুখী কিন্তু আমার সুন্দর গলে গেছে। তো এই গরম গরম থাকা অবস্থায় যতটুকু পারি তুলে নেব খোসাগুলো। গরম গরম তুললে পরে সুবিধা হয় কি যে চামড়াটা নরম থাকে। তো আর মতে মানে আলু ভর্তার মতন যেরকম আমরা মতা দিই, ওটা নরম থাকে আর কি। তো এই তো আমার সব ছোলা হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি, শুকনো মরিচ একটু ভেজে নিয়েছি, লবণ দিয়েছি,
যারা যারা ভর্তা খুব পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবেন। আমি পারি না অনেক ভর্তা করতে, আর আপনাদের রেসিপি দেখেই আমি ভর্তা বানানোর চেষ্টা করি। আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেন ভর্তা, ভাজি, তরকারির। আপনাদের কাছ থেকেই কিন্তু আমার শেখা অনেক কিছু। তো আপনাদের কাছ থেকে শিখে কিন্তু আমি এগুলো মাঝে মধ্যে ট্রাই করি। তো এই তো সবগুলো আমি সিদ্ধ কচুগুলাকে মাখিয়ে সুন্দর করে ভর্তা বানিয়ে নিলাম। সত্যি কথা, এই ভর্তাটা যে মজার, কচুরমুখীর ভর্তাটা অনেক মজার হয়। একদিন আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এখানে যে গরুর মাংস রয়েছে, পটল ভাজি রয়েছে, তারপর হচ্ছে কি কালকের অল্প একটুখানি তরকারি রয়েছে। এই ছিল আমার দুপুরের আয়োজন। তো আর এটা হচ্ছে কি আমার সকালের ডিম ভাজি ছিল, আর একটু ভাত বেঁচে গেছে দেখে আমি একটা প্লেটে নিয়ে নিছি। তো এই তো আমার দুপুরে টুকটাক আয়োজন মোটামুটি। তো আজকে বেশি কিছু আইটেম করি নাই। এই ব্লগটা ছিল শুক্রবারের ব্লগ। আমি তেমন কিছু রান্নাবাড়া করি নাই, যেহেতু মাংস আছে, অন্যান্য সবজি আছে, ভর্তা আছে, এতেই হয়ে যাবে। তো এই দিকে আমার শাশুড়ি কি করলো, শাশুড়ির ভালোবাসা মানে তার ভালোবাসা আমি কোথায় রাখবো। এই যে আজকে জামাই ষষ্ঠী ছিল, আমাদের বাসায় জামাই ষষ্ঠী করা হয়েছে। তো অনেক আইটেমের রান্না করা হয়েছে। এখানে যে রুই মাছ ভুনা আছে, তারপর বড় বড় চিংড়ি মাছ ভুনা করা হয়েছে, ডিম রান্না করা হয়েছে, মানে ডিমটাও হচ্ছে কি কোরমা এটা। আর এই যে চিংড়ি মাছটা দেখেন ভাইরে ভাই, তার হাতের রান্না দেখেন খালি, তার হাতের রান্না যে কি জোস, কি সুন্দর, কত সুন্দর করে রান্না করে সে। তার রান্না দেখলেই মানে আমি নিজেই ফিদা হয়ে যাই, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এই যে ভুনা খিচুড়ি করা হয়েছে, এটা যে কি মজার, তো বলে বোঝাতে পারবো না। তো শাশুড়ির এত ভালোবাসা আমি কোথায় রাখবো। আমার জন্য এই যে রান্নাবাড়া যে নিচে করেছেন উনি, তারপর আমিও হাত লাগাইছি, তারপর আমার ননদও রান্না করেছে, আমরা সবাই মিলে টুকটাক রান্না করেছি। উনি আমার জন্য এটা পাঠাই দিছে আলাদা, যেহেতু আমি আলাদা থাকি তার কারণে আমার জন্য আলাদা করে এখানে পাঠাই দেওয়া হয়েছে। তো এই যে খিচুড়ি কালারটা দেখেন কি সুন্দর কালার আসছে, আর তরকারির কালারটা তো ভাইরে ভাই কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে গরুর মাংসটা আমি পরে গরুর মাংসটা পাঠিয়েছে, এতগুলো তো একসাথে পাঠাতে পারতেছিল না উপরতলায়, তো এটা পরে পাঠিয়েছিল, তো পরে এটা ভিডিও করেছি। তারপরে এই যে দেখেন এই দইটাও পর্যন্ত দিয়েছে, বউ খাবে। তো এই দইটা আমার হাজব্যান্ড খুলতেছিল, তার মধ্যে আমি একটু ভিডিও করে নিয়েছি। তো দইটা মানে অনেক মজার ছিল, খুব মিষ্টি ছিল, দইটাও খুব মজার ছিল। আর আমরা এই যে নিচে বসে খাই, কিন্তু অনেকেই মনে করতে পারেন খারাপ কিছুই না, আমাদের নবীজির সুন্নত নিচে বসে খাওয়া। আমরা সবসময় চেষ্টা করি নিচে বসে খাওয়া, পাটি বিছিয়ে সুন্দর করে একসাথে আমরা সবাই মিলে ভাত খেতে বসেছিলাম। এই যে দেখেন দইয়ের কালারটা কত সুন্দর আসছে। এই দইটা খেতে কিন্তু অনেক মজার, আমার খুবই ভালো লাগে এই দইটা খেতে। আর মাংসের কালারটা দেখেন।